সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে এনে আমাদেরকে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে মহান মনিব, যে মহান প্রভু আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে সুস্থ শরীরে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সে মহান মনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 256 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 16 নম্বর একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই কুরআনুল কারীমের আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আজকের আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে সাহাবীরা তারা ঈমান এনেছিল আর আমরা ঈমান পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছিল আর আমরা ঈমান পেয়েছি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে যত দৌলত দিয়েছেন, যত ধন দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, এই সমস্ত মাল, সমস্ত ধন সম্পদ, এই সব কিছুরই চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দৌলত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌলতের নাম কি বলেন তো? ঈমান। এই ঈমান যার নেই তার কিছু নেই। ঈমান এমন একটি ঈমান, এই ঈমানের জন্য বাড়ি ঘর সম্পত্তি সবকিছু সেই সাহাবীদের যুগে সাহাবীরা তারা বিসর্জন দিয়েছিলেন। আর আমরা বর্তমান সিচুয়েশনে এই ঈমানকে বিক্রি করার জন্য টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, নারী, এই সব কিছু পাওয়ার জন্য আমাদের ঈমানকে মুহূর্তের মধ্যে আমরা বিলীন করতে 1 সেকেন্ড সময় লাগে না। ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড সময় লাগে না। ঈমান হচ্ছে বিশ্বাস স্থাপন করা। কার প্রতি? বিশ্বাস স্থাপন করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলোর নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই, কোনো অধিপত্য নেই, কোনো পালনকর্তা নেই, কোনো ক্ষমতাশালী নেই, কোনো বাদশা নেই। একমাত্র ক্ষমতার একাচ্ছত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। এই কথা স্বীকার করার নাম হচ্ছে ঈমান। এই কথা স্বীকার করার নাম কি? আল্লাহ তাআলা হচ্ছেন আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন একক, তিনার কোনো অংশীদার নেই। এবং আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, যার কথায় আমরা চলি, তিনি আর কেউ নন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পথ প্রদর্শক হচ্ছে, আমাদের নেতা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই ঈমান আমাদেরকে বুঝতে হবে। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সাহাবীরা ঈমান এনেছিলেন
আর আমরা ঈমান পেয়েছি। আমরা কি পেয়েছি বলেন তো? ঈমান পেয়েছি কিসের সূত্রে? জন্মসূত্রে। আমার পিতা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান। এমনি ভাবে আমরা প্রত্যেক সূত্রে আমরা জন্মগতভাবে এই মুসলমান উপাধি, এই ঈমানটা আমরা কি কথা বলেন পেয়েছি। আর সাহাবীরা কি করেছিলেন জানেন? তারা ঈমান এনেছিল, তারা ঈমান ইনকাম করেছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, সাহাবীরা ঈমান এনেছিলেন, এমন এক ঈমান এনেছিলেন যে ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বর্ণনা করছেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথবা যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক মজবুত রজ্জু ধারণ করে, এমন এক মজবুত রশ্মি ধারণ করে যা কখনো কোনোভাবেই ছিঁড়বার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে, যারা তাগুতকে অস্বীকার করেছে, তারা এমন এক ঈমান এনেছে, এমন এক ঈমানের রজ্জু ধারণ করেছে, এমন এক রশ্মি ধারণ করেছে যা কোনোভাবে ছিঁড়বার নয়। কথা বলেন, যা কোনোভাবে ছিঁড়বার নয়। এই ঈমান আনার জন্য সেই বড় বড় সাহাবীরা কত কষ্ট করেছিলেন। এই ঈমান আনার জন্য তারা তাদের জীবনের মায়া করে নাই, তাদের শরীরের মায়া করে নাই, তাদের পরিবার পরিজন, তাদের বাচ্চা কাচ্চাদের তারা মায়া করে নাই। তাদের ঈমানকে ধরে রাখার জন্য তাদের যদি সম্পদকে জলাঞ্জলি দিতে হয়েছে তারা দিয়েছে, তাদের সম্পদের তারা মায়া করে নাই, তাদের পরিবারের তারা মায়া করে নাই, তাদের জীবনের তারা মায়া করে নাই, তাদের শরীরের কোনো তারা মায়া করে নাই। আগে ঈমান থাকবে, এরপরে কি যাবে যা কোনো সমস্যা নেই। তারা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। কেমন ঈমান এনেছিলেন তারা? সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন মানুষ ছিলেন, যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সময় যখন গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন, প্রকাশ্যে এখনো ইসলাম প্রচার হয় নাই, সেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একজনের কৃতদাস ছিলেন। তার নাম হচ্ছে উমাইয়া। তিনি কৃতদাস ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন, তিনি মুসলিম হলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, ঈমান আনলেন। এই ঈমান আনার কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে নামাজ পড়তেন, প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। এমনি ভাবে হঠাৎ করে একদিন উমাইয়া জানতে পারলো যে আমার কৃতদাস বেলাল এবং আমার কৃতদাস আম্মার, তারা দুইজনেই
তারা দুইজনেই গোপনে ইসলাম কবুল করেছে, তারা ঈমান এনেছে, তারা মুসলিম হয়েছে। সুতরাং তাদেরকে পাথরের উপর শুইয়ে দাও। বেলালকে বলা হলো, ও বেলাল, তুমি কি ঈমান এনেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুও দেরি করলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান এনেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক একক, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো সন্তান সন্ততি নেই। এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই উমাইয়া গরম উত্তপ্ত পাথরের উপরে খালি শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। উত্তপ্ত গরম পাথরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন। এরপরে গরম পাথর নিয়ে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপিয়ে দিলেন। অপরাধ কি বলেন? অপরাধ কি বলেন? অপরাধ শুধু ঈমান আনার জন্য, যারা বলেন ঠিক কিনা, ঈমান আনার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দিলেন। পাথর চাপিয়ে দেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে তার মুখ দিয়ে কথা নড়ে না, তিনাকে অনাহারে রেখেছেন। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে। এরপরে উমাইয়া এসে বলে, ও বিলাল, তুমি শুধু একটিবার বলে দাও, আল্লাহ বলতে কিচ্ছু নেই, নবী বলতে কিচ্ছু নেই, নবী নেই, আল্লাহ নেই, তুমি একটিবার বলো, তাহলে পারে তোমার সমস্ত শাস্তিকে আমি মওকুফ করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলছেন, আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আহাদ আহাদ আহাদ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখলেন উমাইয়া বেলালকে এরকম শাস্তি দিয়ে কাজ হলো না। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মক্কার বুকে কুরাইশদের, মক্কার বুকে যারা যুবক ছিল তাদের হাতে দড়ি দিয়ে দিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে পরিয়ে দিলেন। এবং সেই যুবকেরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পাথরের উপরে হিচড়ে হিচড়ে টানতে লাগলেন। এমনি টানার জন্য, এমন ভাবে টানার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অনেক গোশত মাংসগুলো ছুটে ছুটে পড়তে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কষ্ট করেছিলেন তারা ঈমানকে বুকে ধারণ করার জন্য, ঈমানকে বুকে লালন করার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আমার নবীজিকে ভালোবাসার জন্য। এত কষ্ট করার পরেও তাদের মুখ থেকে এক মুহূর্তের জন্য আল্লাহর নাম কেউ ছুটাইতে পারে নাই, আমার রাসূলের নামকে ছুটাইতে পারে নাই। এমনি ভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। সেই সময় আপনারা অনেকে নাম শুনেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন, মেয়েদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার স্বামী ছিলেন হযরত ইয়াসির হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো ফ্যামিলিকে উমাইয়া এবং আবু জেহেল ধরে নিয়ে
নিয়ে আসার পরে বলল, ও ও আম্মার, ও সুমাইয়া, ও ইয়াসির, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো? তাদের ফ্যামিলি বলল, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, তোমার কোনো সমস্যা আছে নাকি? যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বললেন, এরপরে আবু জেহেল এবং উমাইয়া হযরত ইয়াসির আলাইহিস সালামকে এত নির্যাতন করলেন, এত কষ্ট দিলেন, এত যন্ত্রণা দিলেন। হযরত ইয়াসির আলাইহিস সালাম তাদের টর্চারের কারণে, তাদের অত্যাচারের কারণে, তাদের বিভিন্ন ধরনের দুর্ব্যবহারের কারণে হযরত ইয়াসির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসির আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় গরম বালুর উপরে ফেলে রাখা হতো, গরম বালুর উপরে ফেলে রেখে তাকে যন্ত্রণা দেওয়া হতো এবং বলা হতো, হে আম্মার, তুমি তোমার রবকে ছেড়ে দাও, তুমি তোমার ইসলামকে ছেড়ে দাও, তাহলে পরে তোমাকে এই তপ্ত গরম বালু থেকে তোমাকে রেহাই দেওয়া হবে। এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, একমাত্র আমার রাসূলকে নেতা হিসেবে মানি, আর তাছাড়া আমি কাউকে কিছুই মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ধীরে ধীরে তাদের অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি হয়ে গেল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে, তার গোপন জায়গায় বর্ষা নিক্ষেপ করে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত বরণ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন, তারা ঈমান এনেছিল কষ্ট করে, হাজারো, তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে, তার মা মারা গেল, তার পিতা মারা গেল, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তবুও তিনি বলছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা ঈমান এনেছিলেন, আর আমরা ঈমান পেয়েছি, আর এই কারণে আমাদেরকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমানে 2025 সালে যতগুলো মুসলমান রয়েছে, সামান্য আপনার যদি একটু ক্ষতি হয়, তাহলে পরে আপনার আমার ঈমান বিক্রি করতে কি সময় লাগে? কথা বলেন, সময় লাগে? সময় লাগে না। একটু যদি ক্ষতি হয়, তাহলে আমাদের ঈমান বিক্রি করতে আমরা এতটুকু দ্বিধাবোধ করি না। এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দিই। জোরে বলুন ঠিক কিনা? 500 টাকার জন্য, 1000 টাকার জন্য এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে দ্বিধাবোধ করি না। বিচার শুরু হয়েছে গ্রামে, বড় মতব্বর, বড় বিচারক, বড় মরল হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিলেন আর বললেন, ও মরল, ও মাতাব্বর, বিচারটা যেন আমার পক্ষে আসে। মরল বিচার করে দিল, তার পক্ষে রায় দিয়ে দিল। অতএব 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে দ্বিধাবোধ করি না। জোরে বলুন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হলো, লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনি আমি অনেকেই আমাদের পৈতৃক সূত্রে আমরা জমি জমা পাই কি পাই না? কি আমরা টাকা পয়সা পাই না? আমাদের বাপের, আমাদের পিতা মাতা
আমাদের আত্মীয় স্বজনের আমরা অনেক অংশে দেখবেন যে মাটির ভাগ, জমির ভাগ পেয়ে আমরা টাকা পয়সা পাই কি পাই না? কি পাই না? অনেকেই পায়। তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, পিতার সূত্রে যদি সে জমি পায়, তাহলে পারে সেই জমিটি বিক্রি করার সময় কি তার অন্তর কাঁপে? তার অন্তর কি একটু ব্যথাবে? কথা বলেন। এটা আমার বাপের জমি, বিক্রি করে দিলাম। একটু সমস্যা পড়লে, একটু যদি অসুবিধায় পড়ে, ধরেন যে মানে বাড়ি করবে, বলছে বাপের ওই বিলের যে 5 বিঘা আছে ওটা জমি বিক্রি করে দিয়ে আমরা কি করব? বাড়িটা করে দিব। কি বলে না? কথা বলেন। পিতার সূত্রে পাওয়ার জন্য তার সেই জমিটা বিক্রি করতে তার অন্তরে এতটুকু ব্যথা লাগে না? লাগে কি? কথা বলেন। লাগে কি? লাগে না। কিন্তু সেই 5 বিঘা জমি সে যদি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, বিভিন্ন ভাবে কষ্ট করে, সে যদি সেই 5 বিঘা জমি কিনত, তাহলে পারে একটু সমস্যার জন্য, সামান্য সমস্যার জন্য তার সেই 5 বিঘা জমি কি সে বিক্রি করতো? জোরে বলেন। বিক্রি করতো? বিক্রি করবে কি? কথা বলেন। বিক্রি করার আগে 100 বার ভাববে। কারণ কি বলেন তো? কারণ নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে সে 5 বিঘা জমি কিনেছে, সে সহজে কি আপনার সেই জমি বিক্রি করবে? কথা বলেন। করবে? করবে না। ঠিক তেমনই ঘটেছে আমাদের ক্ষেত্রে। আমাদের ঈমান, কথা বলেন, আমাদের ঈমান, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, আমরাও হয়েছি, কথা বলেন, মুসলমান। যদি ঈমান আনতে হতো, একটু লক্ষ্য করে একটু মন দিয়ে বুঝবেন, যদি আমাদেরকে ঈমান আনতে হতো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ইয়াসির আলাইহিস সালাম, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি আমাদেরকে ঈমান আনতে হতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান আনতে হতো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান আনতে হতো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে যদি আমাদেরকে ঈমান আনতে হতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে যদি আমাদেরকে ঈমান আনতে হতো, তাহলে কয়জন ঈমান রাখতো? বলেন তো, কয়জন ঈমান রাখতো? একটু উদাহরণ নিজের সাথে সেট করেন। এই গ্রামের ভিতরে একটু লক্ষ্য করেন যে আমরা ধরেন যে ঈমান আনেনি, কেউ ঈমান আনেনি, আমরা মানে সেই যুগে আমরা ফিরে যাই। আপনাদের গ্রামে এমন একজন মানুষ আছে যে ঈমান এনেছে, তাহলে সে ঈমান আনলো এবং একজন মানুষ গিয়ে, অর্থাৎ সে ধরেন যে ইসলামের পক্ষে নেই, ইসলামের বিপক্ষে, অর্থাৎ সে ধরেন যে কাফের, একজন মানুষ ঈমান আনলো এবং তাকে গিয়ে টর্চার শুরু করলো। আচ্ছা বলুন তো, এমন যদি বর্তমান পরিস্থিতি হয়, আমরা একটা ঈমান আনবো মনে বলে? কথা বলে মনে বলে আপনাদের, আমাদের যে একটা মানুষ ঈমান আনবে? তাহলে এমন কি চিত্র আমাদের এলাকায় দেখা যায়? কোনোদিন দেখা গিয়েছে যে একজন মুসলমানের উপরে আরেকজন হিন্দু অথবা খ্রিস্টান অথবা ইহুদি এত টর্চার করেছে যে টর্চারের কারণে আমরা শুনতে পাচ্ছি যে অমুক মানুষকে টর্চার করছে। এই গ্রামে যদি কেউ কাউকে টর্চার করে ঈমান আনার কারণে, মুসলিম হওয়ার কারণে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? তাহলে তাদেরকে ছেড়ে দিব না, একটাই কারণ যে আমরা সবাই ঈমান পেয়েছি। কি করেছি? কথা বলেন, ঈমান পেয়েছি, আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমানকে আমরা ধরে রাখতে পারছি না। কখন কিভাবে আমাদের ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে, আমরা কেউ বলতে পারবো না। ওই যে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে বিচারক কিনে নিলেন, আপনারও ঈমান থাকলো না, আপনার বিচারকেরও ঈমান, কথা বলেন, থাকলো না। তাহলে সামান্য কিছু সমস্যার জন্য আমরা ঈমান বিক্রি করতে দ্বিধাবোধ করি না। একটাই কারণ কি বলেন তো?
তারা ঈমান এনেছিল আর আমরা কথা বলেন ঈমান পেয়েছি। আর এই কারণে একটু সমস্যা যদি দেখা যায়, সমস্যা তো আমাদের দেখাই যায় না, তবুও দেখুন আমাদের ঈমানকে বিক্রি করতে আমাদের কোনো সমস্যা হয় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, সমস্যা তো দূরে থাক, আপনি যদি আসরের নামাজ পড়েন, আজকে আপনাকে এই গ্রামের কোনো মানুষ এসে টর্চার করবে, বলবে যে কেন নামাজ পড়লে, তুমি নামাজটা কেন পড়লে, এই বিষয়কে কেন্দ্র করে আপনাকে গরম উত্তপ্ত বালুর উপরে কি শুয়াবে, আপনার উপরে টর্চার করা হবে কি? কথা বলেন হবে? হবে না। তাহলে আপনার উপরে টর্চার করা হবে না, তবুও আমরা আসরের নামাজ কথা বলেন পড়লাম না। আচ্ছা, আপনার আমার ঈমান কি থাকলো না গেল? বলেন বলেন, আপনার আমার ঈমান থাকলো না গেল? কথা মনে হয় বুঝেননি আমার। তাহলে আসরের সালাত যদি আপনি না আদায় করেন আপনার ঈমান চলে যাবে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর একটি হাদিস বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কি হয়ে গেল? কথা বলেন, কাফের হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফের এবং মুসলমানদের মধ্যে তফাৎ হচ্ছে কি? কথা বলেন, সালাত, নামাজ। মুসলিমেরা নামাজ পড়বে আর কাফেরেরা নামাজ কথা বলেন পড়বে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ঈমানের জন্য সেই সাহাবীরা তাদের বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, স্ত্রী স্বামী, এই সব কিছু ফেলে রেখে সেই সময়ের ঈমানদারেরা, সেই সময় সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। কি যায় নাই? কথা বলেন, যায় নাই? এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনার বাড়ি গাড়ি ফেলে দিয়ে চলেন সবাই ফিলিস্তিন চলে যায়, যাবেন কেউ? একটা মানুষ বলেন তো বুকে হাত দিয়ে যে হুজুর আপনি যদি বলেন আজকে যে ফিলিস্তিনের মুসলিমদেরকে মারছে, সুতরাং আমরা মুসলমানেরা যাব, আর কেউ যাক না যাচ্ছে না যাক, আমরা কাঁঠালমোড় এই গ্রামের পুরাতন প্রসাদপুরের মানুষ সবাই যাব, এটা কি বলতে পারবেন? বললেও বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ইনশাল্লাহ যাবো। কিন্তু আসরের সময় যদি বলি ভাই বাচ্চু বাবাজি কোথায় আপনি, তখন বাবাজি বলছে বাবাজি আমার মেলায় কাজ আছে, বলবে কিনা? কথা বলেন, বলবে কি? যদি আপনি নিয়ত না করতে পারেন, বিশ্বাস করেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, বিশ্বাস করেন আপনার মধ্যে ঈমান নাই, আমার মধ্যে ঈমান নাই। আমিও যদি এরকম নিয়ত করতে না পারি, মানে এটা সবার জন্য বলছি, আপনার জন্য বলছি, আমার জন্য বলছি, আপনি আমি একই কাতারে যদি আপনি নিয়ত না করতে পারেন যে ইসলামের জন্য হিজরত করে বাড়ি ঘর সব কিছু ফেলে রেখে চলে যাব, এই নিয়ত যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহকে বেশি যদি না ভালোবাসেন, আমার রাসূলকে যদি না ভালোবাসেন বেশি, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। দলিল হচ্ছে বুখারী শরীফের 16 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? বুখারী শরীফের 16 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, ওয়ান্নাসি আজমাইন, পাড়া প্রতিবেশী এবং ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আল্লাহকে এবং আমাকে অর্থাৎ ইসলামকে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ভালো না বাসবে, সবার চাইতে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। হাদিসটি দেখেন, বুখারী শরীফের 16 নম্বর হাদিস। আমরা ফজরের পরে হাদিস পড়ি, এই হাদিসটি অনেকে শুনেছেন।
বুখারী শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে দেখতে পাচ্ছি, আমারও কথা বলি, আমারও এমন মনে হয়, মানে আমি কি ইমানদার এরকম ভাবি মাঝে মধ্যে। বিশ্বাস করেন এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ, আমি নিজেকে মানে ভাবি যে আমি কি ইমানদার, আমি কি ইমানদার হতে পেরেছি। তাহলে এমন যদি প্রশ্ন হয়, বিশ্বাস করেন ইসলামের চাইতে আপনার সন্তানের উপরে মহব্বত যদি আপনার বেশি হয়, আপনি মুসলমান নয়, আপনি ইমানদার নয়। এটাই হাদিস। আপনার সন্তানের চাইতে ইসলামের উপর দরদ বেশি হতে হবে, আপনার স্ত্রীর চাইতে ইসলামের দরদ বেশি হতে হবে, নামাজের দরদ বেশি হতে হবে। আপনার স্ত্রী একদিন না খেয়ে থাকলে সমস্যা নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনার সমস্যা, আপনি ইমানদার থাকতে পারবেন না। সরাসরি বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঈমান পরিপূর্ণ থাকা প্রয়োজন না নাই? কথা বলেন, আমরা ঈমানদার কি সবাই হতে চাই ইনশাআল্লাহ? বলেন তো, আমরা সবাই ঈমানদার হতে চাই? তাহলে সব কাজের চাইতে আজ থেকে আমরা ইসলামকে প্রাধান্য দিব কি দিব না? দিব ইনশাআল্লাহ। আজ থেকে যেহেতু আমরা ইসলামকে প্রাধান্য দিব, তাহলে আসরের আজান হলো আর আপনি স্টলে বসে থাকলেন, তাহলে আপনি নামাজের চাইতে স্টলকে বেশি গুরুত্ব দিলেন, প্রাধান্য দিলেন, তাহলে আপনি ইমানদার নয়। মানে ইমানের ব্যারোমিটার, দুধ মাপার একটা মিটার আছে না নাই? দুধ যে খাঁটি কি আপনার ভেজাল আছে, এটার মিটার আছে না? তো এই মিটার যদি থাকে, পানি মাপার মিটার যদি থাকে, মধু মাপার মিটার যদি থাকে, তাহলে ঈমান মাপার মিটার আছে না নাই? তাহলে এই ঈমান মাপার মিটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজান হলো, আজান শোনার পরে আপনি টিভি দেখতে থাকলেন, মানে আপনি ঈমানদার কথা বলেন নন। আজান হলো, আজান শোনার পরে আপনি গরু বাহির করতে থাকলেন, আপনি ঈমানদার নন। আজান হলো, আপনি আপনার দোকান চালাইতে থাকলেন, মানে আপনি ঈমানদার নন। আমি আজান হলো, বাড়িতে গিয়ে আমি নামাজ পড়লাম না, হয়তো অন্য জায়গায় চলে গেলাম, আজান শোনার পর আমি নামাজ পড়লাম না, আমিও ঈমানদার কথা বলেন নয়। সবার ক্ষেত্রে হাদিসটি, এখানে যতই বড় হুজুর হোক, যতই বড় মুফতি হোক, আজান শোনার পরে কেউ যদি, অর্থাৎ ইসলামকে যদি কেউ প্রাধান্য না দেয়, তাহলে সে ঈমানদার হতে পারবে। দেখুন, আপনি মুসলমান, আপনি পুরুষ, আপনি যদি দাড়ি না ছাড়েন, আপনি ঈমানদার কথা বলেন ঈমানদার নন। কারণ আপনি সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন, আপনি দাড়িকে প্রাধান্য দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেননি। সুতরাং আপনি ঈমানদার, আমিও ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে এসে ইসলামের পথে পরিপূর্ণ চলা তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।